আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم في الحجر والله لا يبعثنه الله يوم القيامة له عينان يبصر بهما ولسان ينطق به يشهد على من استلمه بالحق। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আল্লাহ অবশ্যই কিয়ামতের দিন হাজরে আসওয়াদকে উত্থিত করবেন। তার দুটি চোখ থাকবে যা দিয়ে সে দেখতে পাবে, আর একটি জিহ্বা বা মুখ থাকবে যা দিয়ে সে কথা বলতে পারবে, আর যারা তাকে নিষ্ঠার সাথে স্পর্শ করেছে তার পক্ষে সাক্ষী দেবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করেছি, তাহলে ন্যায়নিষ্ঠার সাথে যারা হজ্জে আসওয়াদকে চুম্বন করবে সঠিক নিয়তে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, পাপ মোচনের উদ্দেশ্যে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার পক্ষে সাক্ষী দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেন তার পক্ষে সাক্ষী দিবেন। এটা সহিহ হাদিস, অসংখ্য কিতাব থেকে এটা উদ্ধৃতি দেওয়া হয়েছে। তিরমিজি শরীফের হাদিস আছে 961 নাম্বার হাদিস। এরপরে হচ্ছে তিরমিজি শরীফের হাদিস আছে 2215 নাম্বার হাদিস। আহমদ শরীফের হাদিস হলো 2643 নাম্বার হাদিস, 2215 নাম্বার হাদিস, 2398 নাম্বার হাদিস, 2797 নাম্বার হাদিস, 3511 নাম্বার হাদিস। এগুলি অসংখ্য হাদিস আছে। সহিহ হাদিস থেকে আল্লাহ পাকের হাবিব বর্ণনা করেছেন। সুতরাং আমরা যখন যারা হজে যাব, আমরা ন্যায় নিষ্ঠার সাথে আল্লাহকে ভয় করে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, পাপ মোচন করার উদ্দেশ্যে আমরা হজে আসওয়াদকে চুম্বন দেব ইনশাআল্লাহ।